রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল দখল নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনার হারোয়ার গোপালপুর এলাকার বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছেন বিজেপি কর্মীরা। কিন্তু সেই সমস্ত দেওয়াল তৃণমূল কংগ্রেস সবুজ কালি দিয়ে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না। এরপরেই ওই দেওয়ালগুলিতে পাল্টা বিজেপি কর্মীরা ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতোর। যে দেয়ালে আমরা কাম করেছিলাম পদ্মফুল আঁকার জন্যে, তৃণমূল রাতের অন্ধকারে সেই দেয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না। আমরা সেই দেয়ালে মা কালী, মা দুর্গা, শিবের পিকচার লাগিয়েছি। দেখি তৃণমূল এটা উপড়ে ফেলে কিনা, যেটা তৃণমূল সনাতনী বিরোধী কিনা সেটা আগামী দিন প্রমাণ হবে। নির্দিষ্ট বুথে কয়েকটা দেয়ালের উপর তাদের দেয়াল নাকি তৃণমূল কংগ্রেস মুছে দিয়েছে বা মুছে দিয়ে সেখানে বিজ্ঞাপন মারিবেন না লিখেছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান এতটাও খারাপ হয়নি যে বিজেপির দেয়ালে তৃণমূল কংগ্রেসকে লিখতে হবে। তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেস দেয়ালের রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে রাজনীতি করে, উন্নয়ন নিয়ে রাজনীতি করে। এক্ষেত্রে কোন দেয়ালে কে লিখলো না এটা আমাদের অত মাথা ব্যথা নেই, আমরা এ নিয়ে অত চিন্তিতও নয়। কিন্তু আমরা স্থানীয় সূত্রে পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাড়ির লোক স্বতঃপ্রণোদিত হয়ে তারা নিজেরাই বিজ্ঞাপন মারিবেন না লিখেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র যোগ নেই। যেহেতু বিজেপি তাদের পায়ের তলায় মাটি নেই, তারা মানুষের সঙ্গে থাকে না, মানুষের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা নেই, মানুষ তাদের সঙ্গে নেই। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করছে দেয়াল নিয়ে রাজনীতি করার বা খবরে আসার বা মানুষের কাছে একটা ইমেজ তৈরি করা। কিন্তু এটা ধোপে আদৌ টিকবে না।